আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বরাবরের নামই আছে হাফেজ নজরুল ইসলাম, নোয়াখালী এবং ফেনী থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো এটা একবারে কমন একটি বিষয়। আপনি যদি ভিডিওটি ফেলে করে থাকেন অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, আমি একটা কথা আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে যাই আপনি ফার্মি মুরগি পালন করো বা সোনালী মুরগি পালন করো বা দেশি বা টাইগার ব্রয়লার বা অন্যান্য যে কোনো মুরগি লালন পালন করেন, মুরগিতে কিন্তু ঠান্ডা আসবেই আসবে, এটা একবার 100-র উপরে গ্যারান্টি। আপনার 100% গ্যারান্টি। আপনার মুরগিতে যে কোনো এক বয়সে 1 মাস হোক, 15 দিন হোক, 2 মাস হোক, যে কোনো সব মুরগিতে ঠান্ডা আসবেই। এইটা একবার মুরগির কমন রোগ। তবে ঠান্ডা আসলে যে মুরগি মারা যায় বা ভাইরাসজনিত সমস্যা হবে এই বিষয়টা কিন্তু এখানে না। ঠান্ডা আসলে যদি আপনি ভালো ট্রিটমেন্ট করেন তাহলে ইনশাল্লাহ ঠান্ডা কেটে যাবে। যদি আপনি ঠান্ডা আক্রান্ত মুরগি দীর্ঘদিন পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে মুরগিতে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস জমে যেতে পারে, রানীক্ষেত হওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে মুরগির সবচেয়ে ভয়াবহ রোগ, রানীক্ষেত। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, ঠান্ডা আসলে আপনার সাথে সাথে চেষ্টা করবেন যে মুরগিকে ঠান্ডার ওষুধ খাওয়াই দেওয়ার জন্য, যাতে করে মুরগিগুলো সুস্থ যায় এবং পরবর্তীতে আর মুরগিগুলো রোগ আক্রান্ত না হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 2 মিনিট সময় নিব আপনার হাত থেকে। আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেবো ঠান্ডা হলে আপনি কোন ওষুধটা ব্যবহার করবেন। আমি কোন ওষুধটা ব্যবহার করে ভালো ফলাফল পাইতেছি। আমার এই মুরগিগুলো যেগুলো দেখতেছে এগুলো কয়েকদিন আগে হালকা নাক দিয়ে পানি পড়তো, খ্যাত একটা শব্দ করতো। তো আমি এটা লক্ষ্য করার সাথে সাথে আমি এগুলো ট্রিটমেন্ট দেওয়া শুরু করছি। প্রথমত আমি এই মুরগিগুলোকে, আমাদের এই মুরগির বয়স প্রায় 2 মাস, এগুলোকে আমরা অবশ্যই কৃমির ওষুধ করছি, কৃমির ডোজটা কমপ্লিট করে দিছি। এখন ঠান্ডার যে ডোজটা আমরা এই মুহূর্তে করতেছি, আমরা অবশ্য 15 থেকে 20 দিন বয়সে একবার ঠান্ডার ডোজটা করে দিচ্ছি। যেহেতু এখন বর্ষার সিজন, কিছুক্ষণ পর বৃষ্টি হচ্ছে, যার কারণে হচ্ছে যে মুরগিতে আর ঠান্ডার আক্রান্তটা বেশি বা ঠান্ডা আক্রান্ত হচ্ছে। তো আমরা সর্বপ্রথম এই মুরগিতে যে পানিগুলো দেখতেছেন এগুলোর সাথে হচ্ছে যে আমরা হচ্ছে যে টাইলোডক্সিফেলাস, আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা এই ওষুধটা এসিআই কোম্পানি টাইলোডক্সিফেলাস, অনেকেও ডক্সিবেট বুঝবেন, আসলে ডক্সিবেট না, এই ওষুধের নামটা হলো টাইলোডক্সিপ্লাস এই ওষুধ, এবং সাথে বঙ্গবেট। এটা 2 নামে, এই 2 ওষুধ এই নামে ছাড়া আর অন্য কোনো নামে সাধারণত বাজারে পাওয়া যায় না। আপনারা অন্যান্য ওষুধের সংমিশ্রণ ছেড়ে এই 2টো ওষুধ ব্যবহার করেন। ভাই, আমি কোনো কোম্পানির অ্যাডভার্টাইজ না, আর আপনারা ওষুধ ব্যবহার করলে যে আমার কোনো লাভ হবে বিষয়টা এরকম, আমার লাভ এটাই যদি আপনারা লাভবান হন। তো যাই হোক, টাইলোডক্সিফেলাস আর হলো হচ্ছে যে বঙ্গবেট। যদি আপনার মুরগির বয়স 2 মাসের মতো হয়ে থাকে, মোটামুটি বডি ওয়েট আধা কেজি বা আধা কেজির উপর হয়, তাহলে আপনার বঙ্গবেটটা 2 গ্রাম 1 লিটার পানির সাথে দিবেন। আর টাইলোডক্সিফেলাসটা আপনি দিবেন হচ্ছে যে 1 গ্রাম 1.5 গ্রাম 1 লিটার পানির সাথে। অর্থাৎ আপনি যদি 20 লিটার পানি দেন তাহলে 30 গ্রাম ওষুধ দিবেন। আপনি যদি 10 লিটার পানি দেন তাহলে 15 গ্রাম ওষুধ দিবেন। এভাবে আপনি যদি মাত্র 2 থেকে 3 দিন খাওয়ান, ইনশাল্লাহ আপনার মুরগিতে নাক দিয়ে পানি পড়া, মুরগি খতখত করে শব্দ করা, এই একবার এটা কেটে যাবে। এটা হচ্ছে যে আপনার একবার পরীক্ষিত, আমি কয়েকবার ব্যবহার করছি, যার কারণে আমি হচ্ছে যে ভালো ফলাফল পাইছি। এজন্য আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, আজকে ভিডিওটি পর্যন্ত। যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।